হাফই তো তুলবে তোমরা, যাও। নাও নাও যাও। হ্যাপি বার্থডে বল না, ওইটা নিবে যে তারপরে। আরে তোর পাশে কি বলছিস না কেন? তাহলে সে নম্বর নিয়ে গেছে তো। বলে লম্পু নিবে গেছে। চলে গেল আরে কথা চালাই। ওই মালাটা চালিয়ে দাও একটু সুইচ চালিয়ে দে রেখা। একটুখানি দে, আমি একটুখানি নেব। হ্যাঁ একটুখানি দিচ্ছি। আমি একটুখানি নেব। হ্যাঁ ডিজাইন নিয়ে দাও। হ্যাঁ বারোদের কম পার্কেল वाले গুলো 50 টাকা নিচে বাস লোক দেখা নেই বারোদের কম দেখো যে বাচ্চা গন্ধ নিতে পারবে না অসুস্থ হয়ে পড়ে যাবে। হ্যাঁ আছে তো প্রচুর বাচ্চারা। যেরকম আমি একটা বাচ্চা আছি বলো। জামকে দে। বাচ্চা কি অসুস্থ হবে তো বড়ই অসুস্থ হয়ে যাবে। নাচা মাগি ও জামকে দে। আপনি আগে চলে আসুন। তুমি নিয়ে করো। জামাইবাবুকে দে আগে, দেখা যাচ্ছে ভালো করে খাও। বাবা খাওয়াতে গিয়ে ফেলে দিচ্ছি। একটু মাখিয়ে দাও না সিনেমার মতো। না অত দরকার নেই সিনেমার মতন কেক মাখানোর। এই তো হয়ে গেছে পার্কেলে ধোয়ান আগে ঢুকে গেছে তুমি দাও আমাকে আমি কি দেবো না তার যত না কাটো হাতটা না এই বলছো না খাওয়ার জন্য না ভালো কথা মাঝে ভালো একটু ওষুধ খেয়ে দেখিস আমার ড্রাইভারটাকে উড়িয়ে দিস না। আর মা বেরো। গান বলো না। বন্ধ করে দিয়ে এবার ব্রোনো গজাবে ব্রোনো বন্ধ করে দি মনি মনি বলে নিয়ে এসছে মনি। লাগবে তো আগুন লাগবে আসবি না ও রেখেও তো ভিডিও আসছে তো সব আসো আসো তাড়াতাড়ি আগুন জ্বালাও আচ্ছা পরে বিশ্বযুদ্ধ করবে, এখন ওই বিশ্বযুদ্ধের সামনে হ্যাপি বার্থডে আগুনই তো জ্বালাবি না না দাদা মোমবাতি কি উল্টে দিয়েছিস? মোমবাতি ঠিকই আছে ওখানে 45 আসছে তো আরে মোমবাতিটা এই মোমবাতিটা কি এইদিকে জ্বলবে নাকি? সবাই খেতে আসো। হ্যাঁ হ্যাঁ বিমানে যে কোনো একটা বিমানে তো আসতে হবে। দাঁড়াও না কি হলো লাইটের সাথে কেউ পাসনি। লাইটের ওদিকে তাকাস না এখন। এই তোমরাও পিছনে আসতে পারো। আরে তোর পাশে কি বলছিস না কেন? তাহলে সে নম্বর নিয়ে গেছে তো। ও নিবে গেছে, নিভিয়ে দিয়েছে। ওটা আমি তো নিভিয়ে দিলাম। হয়ে গেছে নে। বলে নম্বর মা চলে গেল পাশ থেকে। ওটা চালাই। পাকা চালা ওই মালাটা চালিয়ে দাও একটু সুইচ ওটা চালিয়ে দে রেখা। দাঁড়াও। একটুখানি দে, আমি একটুখানি নেব। হ্যাঁ একটুখানি দিচ্ছি। আমি একটুখানি নেব। হ্যাঁ
মিসাইল নিয়ে হ্যাঁ বালুদের গন্ধ পার্সেল वाले के 50 টাকা নিচে ব্যাস দেখা বালুদের গন্ধ দেখবো যে বাচ্চা গন্ধ নিতে পারবে না অসুস্থ হয়ে পড়ে যাবে। হ্যাঁ আছে তো প্রচুর বাচ্চা যেরকম আমি একটা বাচ্চা আছি জামাইকে দে আপনি আগে চলে আসুন তুমি ইয়ে করো জামাই মুখে দে আগে দেখা যাচ্ছে ভালো করে খাও বাবা খাওয়াতে গিয়ে ফেলে দিই মুখে একটু মাখিয়ে দাও না সিনেমার মতো না অত দরকার নেই সিনেমার মতন কেক মাখানো আমার তো আবার হাতে লেগে যায় এই তো হয়ে গেছে কালকেলে দোয়ান আগে ঢুকে গেছে তুমি দাও আমাকে আপনি ঠিক দাও আছে দুলালের তার যত না তুমি কাটো হাত কাটো না হাত কাটো এই বলছো খাওয়ার জন্য না ভালো ভালো মাকে ভালো একটু ওষুধ খেয়েছি ক্যামেরাটা মারটা থেকে নে আমার মাকে আসতে দে দেখিস আমার ট্রাইপডটাকে উড়িয়ে দিস না আর মা বেরো এই গেলে কি গোলাপ ফুল একটুখানি কাট দেখা যাচ্ছে না এটা গান বললো না বন্ধ করে দিয়ে এবার ব্রণ গজাবে ব্রণ বন্ধ করে দি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবযানী আমি দেবযানী। তো প্রথমে থেকে তোমাদের ক্লিপসটা শেয়ার করলাম আমার জন্মদিনের রাত্রিবেলার একটা ক্লিপস কেক কাটিং পর্ব। তো এখন ওই সব একটু গুছিয়ে রাখছি, বোনকে বললাম তো বললো গুছিয়ে রাখ তাহলে ফ্রিজে তুলে দে, কারণ রাত্রিবেলা এগুলো আর কেউ খেতে চাইছে না, রাত্রে এখন ডিনার করব সেই জন্য। তো আগের দিন শেয়ার করেছিলাম মাসি এসেছিল, তো তারপরে কিছু ক্লিপস ছিল, তো ভেবেছিলাম ভিডিওর প্রথমে দিয়ে দেবো, মানে এই ভিডিওর প্রথমে। তো ভাবলাম যে না একটু বোরিং লাগবে, তাই জন্য ভাবলাম যে কেক কাটিংয়ের ভিডিওটা আগে দিই, দেওয়ার পরে তোমাদের সাথে বাদবাকি ভিডিওটা শেয়ার করবো আস্তে আস্তে। তো কেক কাটিংয়ের ভিডিওটা তো দিয়েছি, সাথে টিভি চলছিল, তারপর আমার হাজব্যান্ড বোনের হাজব্যান্ড এরা এই খবরের চ্যানেল, খবরের গল্প, দেশের গল্প, দশের গল্প, রাজ্যের গল্প, মানে পুরো পৃথিবীর গল্প যত থাকে, পৃথিবীর বাইরের গল্প, সেগুলো নিয়ে তাদের মুখ বন্ধ থাকে না, ওই সব চলে। তো কিছু কিছু জায়গা ওই জন্য একটু মিউট করে দেওয়া হয়েছে। মাঝে মাঝে ভাবি কি একটু ভয়েস দিয়ে ভিডিও করব, তাহলে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে এডিটিং, কিন্তু তারপরে যখন এডিট করতে যাই না, তখন দেখি ওরে বাবা, নয় গান নয় খবর নয় কিছু চলে এসছে। আর ওই টিভিটা খারাপ হয়েছিল, টিভিটা সারিয়ে দিয়ে গেছে আবার, ওই জন্য টিভিটা আবার ঠিকঠাক চলছে এখন। তো বোন এই কেকটা বানিয়েছিল, আর বোনের হাতে এই কেকটা না বেশ ভালো লাগে খেতে, হালকা মিষ্টি হয়। অবশ্য এই কেকটাও হালকা মিষ্টি, যেটা আমার বোনপো নিয়ে এসছে। তাই আমি ভাবছি ছোটোবেলায় আমি বোন কেক নিয়ে আসতো, আবার আমিও একটা কেক আনতাম, তো দুটো করে কেক হতো, ওর মনিও একটা কেক আনতো, ওর মানে মা বাবার তরফ থেকে একটা কেক হতো, অনেক বড় করে জন্মদিনও হতো। এখন আমার জন্য সে কেক নিয়ে আসে। মিউট হচ্ছে না কেন? হয়েছে হয়েছে। বাবা ওই ঘরে মেশো, বাবা সবার সাথে বসে আছে, শুয়ে আছে। সকালবেলা কাকে উইশ করে গেছে? বোনকে। দুজনেই বলছি সাবধানে যেও, এসব বলছি, মনে হয় যাচ্ছি যাচ্ছি করছে, দুজনে বলছি হ্যাঁ সাবধানে যেও, কি সব বলে চলে গেল। মা বললো তুমি কাকে বললে? ন্যাড়ামাটা নেড়ামাতা, সবাই নেড়ামাতা, ওখানে নেড়ামাতা। আমার মতো বাবার মতো দেখতে, তাই না?
তো এই বার্থডে পর্বটা শেষ হয়েছে। তো এটা বার্থডের দিন সকাল দুপুরবেলা ওই মাসি এসেছিলো তখনের একটা ক্লিপস। তো তোমাদের সাথে একটু ভয়েসটা শেয়ার করি। মানে বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরো জামাই ষষ্ঠীর পরের ব্লগ হিসাবে, কিন্তু জামাই ষষ্ঠী কেটে যাওয়ার পরে আমরা গিয়েছিলাম কালীঘাট গিয়েছিলাম সোমবার, জামাই ষষ্ঠী রবিবার পড়েছিল তো, হ্যাঁ সোমবার দিন গিয়েছিলাম কালীঘাট, আর মঙ্গলবার গিয়েছিলাম আমার মাসি শাশুড়িদের বাড়ি। তো সেই ব্লগগুলো ভাবছি পরে দেবো, কারণ ওখানেও অনেক গল্প কথা টথা বলা হয়েছে, তো সেইগুলোকেও আবার অনেক হয়তো মিউট করতে হতে পারে বা ঠান্ডা মাথায় ওগুলো ভিডিওগুলো এডিট করতে হতে পারে, কখন মানে গল্প টল্প করেছি অনেক রকম থাকে, তো সেইগুলো ব্যাপার আছে। তো ভাবছি তো ওই ভিডিওগুলোও দেবো। আর আমার না ফোনের মধ্যে প্রচুর জমে যাচ্ছে, কারণ ভিডিওটা ঠিকঠাক সময় এডিট করা যাচ্ছে না। একসাথে যদি 2-3 দিনের ভিডিও এডিট করতে পারি সব থেকে ভালো হয়, কিন্তু সারাদিন আমরা কথা গল্প যা হচ্ছে ওই করে না সেটা আর করা হয়ে উঠছে না। এখন দেখো না রাত্রিবেলা কটা বাজে দাঁড়াও বলি, বাবারে 11:35। তো আমরা কিন্তু সবাই কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর আমি ভাবলাম যে না এই সোফাতে বসে ভিডিওটার ভয়েসটা দিয়ে নিই। ভিডিওটা এডিট করেছি সন্ধ্যাবেলা সকালবেলা কিছুটা এইভাবে এডিট করেছি, কিন্তু আর ভয়েসটা দেওয়াইনি। ভয়েসটা দিতে গেলেও তো একটু কথা বলতে হয় মানে ঠান্ডা মাথায়, তো সেটা আর হয়ে ওঠেনি। তো এই জামা কাপড়গুলো তো আগে তোমাদের একটুখানি শেয়ার করেছি, যেহেতু ভিডিওটা মানে 16 মিনিটের মধ্যে হয়ে গেছে, তো ভাবলাম যে এটা দিয়ে 16 মিনিটটা তাহলে মানে করে নিই। 20 মিনিট করে ভিডিও দিলে একদিকে ভালো হয়, আমার ওয়াচ টাইমটাও থাকে, কিন্তু সবসময় আবার হয়ে ওঠে না। আবার ভাবি যে সবার বোরিং লাগতে পারে, যেরকম জামাই ষষ্ঠীর ভিডিওটাও অনেক বড় হয়েছিল, এমনকি বার্থডে ভিডিওটাও না 30 মিনিটের মতো হয়ে গেছিলো, তারপর ওটাকে কমিয়ে ওই জন্য দুদিন করে দিলাম। তো এই মাসি এসছে গল্প করছি। একটা জামা বছরে আসতো, পুজোর সময় বোতাম মুখ সব ছুঁড়ে গেল, হয়ে গেল ওই জামা পরেই ঘুরে বেড়াচ্ছে। আমি দেখে রাখি এই জামাটা এসছে, আমি যেদিন বাচ্চাদের পর নেই আমি একটা নাইটি দেখেছিলাম কি সুন্দর কালার, নেবো পয়লা বৈশাখ আসুক, ও মা চলে গেল। 500 টাকা যখন দেখবি নিয়ে নিবি। হ্যাঁ তারপর তো শিক্ষা হয়ে গেল, দেখলেই রেখো কোথায় পূজা করবে, ব্যাগে রাখো হ্যাঁ মিন্ত্রা খুব সস্তা দিচ্ছে, সেল দিচ্ছে তো এটা মিন্ত্রা জিনিস আমাদের ওখানে মিন্ত্রাটা হচ্ছে এই মিন্ত্রা আমাদের ওখানে যাবে যায় না, মায়ের কোলে মাথা দিয়ে এসে আছে। বৃষ্টি হয় তাহলে সব জামাগুলো পরে ঘরে বসে পড়ে। হ্যাঁ সেপ্টেম্বরের শেষে ঘুমাচ্ছি না, গল্প করছি, আর এই মায়ের কোলে একটু মাথা দিয়ে শুই। কালকেও নয় যাবো না, পরশু হয়তো বাড়ি চলে যাবো। ওখানে গিয়েও রাখিয়ে মনটা খারাপ হয়ে যায়। এই কদিন 1 সপ্তাহ মতো তাহলে আছি আমরা, এবার চলে গেলে ভাড়াতে থাকতে কাজে ওরেও ভাড়াতে রাখো, সেই ভাড়াতে উঠবে না বাড়ি থেকে, আরো জমি যাচ্ছে না বাবা। ঠিক আছে ওরকম করে রেখে দিয়ে চলে গেল এদের সম্পর্ক। আমিও দেখ যেরকম ওর বাবা চলে গেলে তারপর তার ঘরের কাজটা হয়ে গেলে তখন একা তখন ভাবি কাছাকাছি যদি রাখি থাকতো, থাকতে দুদিন মতো রোজ যেতাম না, মাঝে সাথে হয়তো যাই গিয়ে ঘুরে আসি একটু কাছাকাছি। কে আসছে? দেবনগর ছেলে। মাসিকেও বলা হয়েছিল জামাই ষষ্ঠীতে আসার কথা, তা মাসি বললো না একেবারে বুধবার দিনই আসবো, মানে আমার বার্থডের দিন আসবে। আর মাসিরও না ঠিক শরীরটা ভালো না, মেশো তো অসুস্থই, আর মাসিরও ঠিক শরীরটা ঠিক ভালো না, মানে আগের মতো সেই ছটপটে ব্যাপারটা নেই। মা আর মাসি কিন্তু সব বোনেদের মধ্যে বেশ চটপটে ছিল। জলজিরা দিলে ভালো লাগে, ভালো লাগে। আমি আর একটু দেবে, একটু করে ঢালবে। হ্যাঁ জলজিরা তো পুষ্প হবে, ইমরানি তো খাওয়া যায় রে। হ্যাঁ ইমরানি
মাসির আগে খাওয়া হয়ে গেছে, মাসি আগে খেয়ে নিয়ে দিচ্ছে, আমার একদম রাস্তা আগে খেয়েছে। এগুলো ছাড়বে সবাই স্মৃতি হয়ে থাকবে। মুক্তা বলে সব র ভিডিও দেবে, তোমরা কি কথা বলছো আমি শুনবো। কে বলে? ও ওখানে থাকে, ওর মা আর ভাই এখানে ইন্ডিয়াতে থাকে। মা ভাই না যেতে পারবে না, ও ওখানে 4-5 বছর হয়ে গেল। আমি মাকে একটা কোনোদিনই দেখতে পাবো, ভিডিও কলেই যাবে। মাকে ছুতে ইচ্ছা করে। এখান থেকে এখন বাংলাদেশে কেউ যেতে পারবে না, ওখান থেকে যারা করতে যায় ওদের জানে না। তো দুপুরবেলা অনেক খাবার ছিল, খেতে পারছিলাম না, পায়েসটা কিছুটা খেয়ে রেখে দিয়েছিলাম আমি, পরে সন্ধ্যাবেলা খেয়েছি। আর এই যে আইসক্রিম নিয়ে বসেছি, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে তো আমার ভালোই লাগে, ওগুলোতে কোনো না থাকে না আর পেট ভর্তিরও কোনো ব্যাপার থাকে না। তো ওই মাসির সাথে গল্প করলাম, মাসি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। টিভিটা শুধু শুধু চালিয়ে রেখেছে, নাহলে খারাপ হয়ে যাবে, কি জানা তো। সত্যি আমারও ঘরে এরাও শুধু শুধু টিভি চালিয়ে রাখতাম, তারপর আমি বলি দূর ছাড়া তো আর সারাতে হবে না, দেখাই হয় না। জুতো ও আচ্ছা আচ্ছা, অনলাইন তাহলে ও সিলেদার ভাই কি ব্যথা হয়েছে। চলে গেছে বিল্ডিং গুলোকে খেতে দিলে তারা কোন দিকে গেছে? ওইদিকে এসছে বিড়ালগুলো। ও আচ্ছা আচ্ছা, ওইদিকে থাকে, দিনে এইদিকে থাকে, ওখানে দিচ্ছে না। ভালো, ওটাই ভালো। আসি। হ্যাঁ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে যাও। ফোন নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। এই রিক্সাটাকে বল না। এটা বুড়া নেবে যাবে না, মাসে চলে গেল। চলো, তো সন্ধ্যা হয়ে গেছে, দেখো চা নিয়ে বসেছি। আমার হাজব্যান্ডকে ডাকলাম, সে এমন ঘুমাচ্ছে, একবার উঠলো, ওঠার পরে বললো আমি না আর চা খাবো না বলে আবার ঘুমিয়ে পড়েছে। তো সে আর চা খেলো না। আর মা বোন বললো কি তুই চাটা খেয়ে নে, কিন্তু ওর মধ্যে তো সুগার ফ্রি দেওয়া আছে, ওই জন্য আমিও চাটা খেতে পারিনি। আর ওরও পেটটা ভর্তি, ওই জন্য আর ইচ্ছা করলো না। আমরা বাড়িতে একটু দেরিতে চা খাই, আর একদম সন্ধ্যাবেলাটা তো পুরো খাই না, মানে সন্ধ্যে মানে 6টা 6:30 এরকম, তো তার আগেই আমাদের চা খাওয়া হয়েছে, ওই জন্য আর খাইনি, সে ঘুমাচ্ছে।